সব্যসাচী, তুমি অঙ্কের হিসেব বলছো, জয় পরাজয়ের হিসেব বলছো, কিন্তু তোমাকে আমি এই মুহূর্তে জি 24 ঘন্টার পর্দায় দেখাবো আমার ডান দিকে মোদিজি এবং বাঁ দিকে লালুজি। এরকম ছবি সব্যসাচী তুমি দেখতে পাবে না, যেখানে আমার বাঁ দিকে লালু প্রসাদ যাদব এবং ডান দিকে নরেন্দ্র মোदी। প্রথমে নরেন্দ্র মোদীর কাছে আসি। আপ কাহা সে হ্যাঁ नरेंद्र मोदी जी? मैं तो भागलपुर बिहार से हूँ और ये लालू जी का अब जो है ना, ये कट्टा और लालटेन का जमाना नहीं है, রামরাজ। বিজেপি সদর দপ্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখোশ পরে এসে গিয়েছেন। আরেকজন রয়েছেন, হাতে লল্ঠন এবং তার উপরে এলইডি, লেখা রয়েছে বিকাশ তো ইতনা হুয়া হ্যায় কি লালটেন ভি এলইডি সে জ্বল রহে হ্যাঁ। অর্থাৎ লণ্ঠনও এলইডি লাইটে জ্বলছে। এইভাবেই কিন্তু বিজেপি সদর দপ্তরের ছবিটা ক্রমশ বদলাচ্ছে। সব্যসাচী, এইটাই আমি তোমাকে বলছিলাম যে বিজেপি সদর দপ্তরের যে সেলিব্রেশন সেটা কালারফুল হয়ে উঠছে। নরেন্দ্র মোদীর মুখোশ পরে এসেছে मैं हूँ मोदी का परिवार লেখা, আর এখানে লেখা রয়েছে বিকাশ তো ইতনা হুয়া হ্যায় কি লালটেন ভি এলইডি সে জ্বল রহে হ্যাঁ। দেখো, লণ্ঠন তার হাতে আর ওপরে এলইডি, এই যে বিষয়গুলি অর্থাৎ এখানে একেবারে প্রতীকী। এইভাবে উৎসব, এইভাবে তারা সেলিব্রেট করছেন বিহারের জয়কে। বিহারের জয়ের অনেক হিসেব নিকেশ থাকছে। আমাদের সঙ্গে রয়েছেন লালু প্রসাদ যাদব। লালু জি, आपसे बात करना चाहेंगे, क्या कर रहे हैं आप? লালু প্রসাদ যাদবের হাতে লণ্ঠন তুমি দেখতে পাচ্ছ, যেখানে লণ্ঠন এবং হাতে রিভলভারও রয়েছে। লালু প্রসাদ যাদব এসছে বিজেপি সদর দপ্তরে এবং তিনি রীতিমতো কাঁদছেন। তোমাকে আমি দেখাচ্ছি যে লালু প্রসাদ যাদব তিনি বিজেপি সদর দপ্তরে এসছেন দীনদয়াল উপাধ্যায় মার্গে, যেখানে তার হাতে লণ্ঠন এবং তুমি দেখতে পাচ্ছ লালু প্রসাদ যাদবের হাতে এবং রিভলভারও রয়েছে। অর্থাৎ জঙ্গলরাজের প্রতীক, যে জঙ্গলরাজের কথা বিজেপি বলে থাকে, সেই জঙ্গলরাজের বিষয় কিন্তু তিনি প্রতীকী হিসেবে তুলে ধরছেন। রাজীব, আবার তুমি দেখো এই লণ্ঠন কিন্তু আবার ভাঙা, লণ্ঠন কিন্তু ভাঙা। একেবারেই সব্যসাচী ভাঙা লণ্ঠন হাতে নিয়ে এসেছেন, ভাঙা লণ্ঠন হাতে নিয়ে এখানে এসে গিয়েছেন এবং তার হাতে বন্দুক রয়েছে এবং এই লালু প্রসাদ যাদব সেজেছেন, তিনি হাতে সেজেছেন তিনি। এবং তুমি দেখো এই ভাঙা লণ্ঠন হাতে নিয়ে তিনি বিজেপি সদর দপ্তরে এসেছেন এবং একেবারে আরজেডির যে লালু প্রসাদ যাদবের যে পোশাক, সেই পোশাক নিয়ে তিনি এসেছেন এবং লালু প্রসাদ যাদবের মতো তিনি অভিনয়ও। আচ্ছা, সেলিব্রেশনটা জোরদার চলছে এখনো পর্যন্ত এবং সেই সেলিব্রেশনের মধ্যেই তো শুরুতে রাজীব যখন সকালবেলা গিরিরাজ সিং এর সঙ্গে কথা বলছিলেন, তখন সেই গিরিরাজ সিং কিন্তু হাওয়া গরম করে দিয়েছেন যথেষ্ট, সেখানে বাংলাকে টেনে এনেছেন। এবং এই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত যে স্ট্যাটিস্টিক্স আসছে, যে বিহারের পাটিগণিত আপনাদের সকাল থেকে দেখিয়ে যাচ্ছি একেবারে অঙ্ক কষে কষে, ঠিক এই পাটিগণিত আপনাদের আবারও দেখাবো, যেখানে একেবারে এখনো পর্যন্ত 200 পারের যে বার্তা আগে আমরা বাংলা অমিত শাহর মুখে শুনেছিলাম, সেই দিকে অন্তত এনডিএ জোট এগিয়ে যাচ্ছে। এবং বিরোধী জোটের এই হাল এনডিএও হয়তো কল্পনা করতে পারেনি যে এতটা লোপ্পা গোটা বিষয়টা হবে। কোনো হাড্ডাহাড্ডি ম্যাচই হলো না, কাটেকা টাক্কার বলা হচ্ছিল, কিন্তু সেটাও পর্যন্ত হলো না। এবং এক্সিট পোলের সমীক্ষা মিলে তো গেল এবং সেটা এতটা, এটা বোধহয় এক্সপেক্ট করতে পারেনি এনডিএ শিবিরও। কিন্তু এই জায়গা থেকেই একটা প্রশ্ন উঠছে যে কোথাও গিয়ে বিহারের এই যে গোটা অঙ্কটা, এই গোটা অঙ্কটা কি বাংলায় মেলানো যায়? বাংলায় যে অঙ্কটা আনতে চাইছেন বিজেপি শিবির, গেরুয়া শিবির, সেটা বাংলায় হয়? রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। আমি একটু সুমনদার কাছে এইটাই জানতে চাইব। সুমনদা, এই যে গিরিরাজ সিং হুঙ্কার ছুড়ে দিলেন, সেটার যে টেনে শুভেন্দু অধিকারী একই কথা বললেন, কোথাও গিয়ে কি এটা হয়? মানে বিহারের অঙ্ক বাংলার অঙ্কের সাথে মেলানো যাবে? তৃণমূল কংগ্রেস কি চাপে পড়বে? দেখুন, প্রত্যেকটা রাজ্যের অ্যারিথমেটিক বা প্রত্যেকটা রাজ্যের যে জনসংখ্যার চরিত্র তার আলাদা। মানে বিহার বিজেপি জিতেছে বলে পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবাংলাতেও একই ফর্মুলার প্রয়োগ হবে এবং সেটা সফল হবে, সেটা হয় না। বাংলার রাজনীতি, বাংলার রাজনীতির চরিত্র, বাংলার সংস্কৃতি সবকিছুই আলাদা। গিরিরাজ সিং অবশ্যই আজকে তো দেখুন বিজেপির দিন, বিহারে গত 20 বছরের রাজনীতিতে কখনো এরকম ল্যান্ডস্লাইড ভিক্টরি আসে। এবং আপনি যেটা বললেন যে সম্ভবত এনডিএ শিবিরও এটা আশা করেন, কিন্তু তার মানে বাংলা জিতে যাওয়া যাবে, এটা বোধহয় গিরিরাজ সিং এর অতি সরলীকরণ।
অতি সরলীকরণ কেন আমি বলছি, পাশের রাজ্য ঝাড়খণ্ড, সেখানে তো আবার হেমন্ত সোরেন জিতেছে, যেটা বিহার ভেঙে তৈরি হওয়া। তো তাহলে কি ঝাড়খণ্ডের রাজনীতি বিহারে অনুষ্ঠিত হলো? তা তো হলো না। ঝাড়খণ্ডে বিজেপি হারলেও বিহারে বিজেপি জিতলো। সো প্রত্যেকটা রাজ্যের আলাদা রাজনীতি আছে, প্রত্যেকটা রাজ্যের আলাদা চরিত্র আছে, এবং প্রত্যেকটা রাজ্যের ভোটারদের আলাদা। একটু সঙ্গে থাকো। काम क्रिकेटर बनाए, वहाँ भी फेल हुई गवा। वो काम बोले पढ़ाई करो, वहाँ भी फेल हुई गवा भैया। बोले राजनीति में आओ, नेता बनो। बंगाल के बारे में क्या बोल रहे हैं? ममता दीदी अपना कुर्सी संभालो, नहीं तो यार है एनडीए वाला आपका भी कुर्सी खींच लेगा। ये पूरा एकदम पूरा विकास का आंधी बहा रहा है। देखा है तिरवा, देखा अभी तक घुसल जाता है। देखा বিজেপি দপ্তরে লালু প্রসাদ যাদব, এবং তিনি নকল লালু প্রসাদ যাদব। আপনাদের জানিয়ে রাখি, লালু প্রসাদ যাদবের অভিনয় করছেন এবং তার যে লণ্ঠন সেটি ফুটো, এবং সেটি বিজেপির তীরে ফুটো হয়ে গিয়েছে এমন দেখাচ্ছেন। নরেন্দ্র মোদীর উন্নয়নের তীর এসে লণ্ঠনের একেবারে এই জায়গা থেকেই সুমনদা আবারও চলে যাব। দেখো, সেখানে বিজেপি সদর দপ্তরের তরফ থেকেও বলা হচ্ছে মমতা দিদি আপনার কুর্সি সম্ভাল কে রাখিয়ে। দেখো, বিজেপি সাপোর্টারদের কাছে তো এই রেদরিক থাকবে, কিন্তু যেহেতু এই যিনি লালু প্রসাদ যাদব সেজে এসছেন, তুমি সেই ভিডিওটা দেখালে, আমি তোমাকে মনে করাই 2019-এ যখন বিজেপি পশ্চিমবঙ্গে 18টি আসন পেয়েছিল, তখন বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের গাড়ির উপরে যিনি হনুমান সেজে ঘুরে বেড়াচ্ছিলেন, পরবর্তীকালে তাকেই আমরা আত্মহত্যা করতে দেখেছি। ফলে আজ যে বিরাট উল্লসিত, কাল যে সে পদাবনত হয়ে যাবে না তার কোনো নিয়ম নেই, বিশেষ করে ভারতবর্ষের রাজনীতি বা ভারতবর্ষের সমাজ ব্যবস্থায়। আবারও বলছি, আজকে বিহারে বিজেপির যেটা জয়, সেটা ল্যান্ডস্লাইড জয়। গত 20 বছরে এটা কেউ কোনোদিন ভাবেনি। এবং এই জয় থেকে সবচেয়ে বেশি করে কংগ্রেসকে শিক্ষা নিতে হবে যে কংগ্রেস কি ভুল করে। একদম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।